বড় করেছেন বললেন, দেখো তোমার মহাভাগ্য, তোমার কৃষ্ণ কথা শুনবার ইচ্ছা জেগেছে, কিন্তু আমি তো জানি না, আমি তো কৃষ্ণ কথা জানি না। ওই রামানন্দ জানে, তার মুখে শুনি কৃষ্ণ কথা আমি নাহি জানি, কৃষ্ণ কথায় আমি নাহি জানি। ওই রামানন্দ জানে, তার মুখে শুনি। ভাগ্য তোমার কৃষ্ণ কথা শুনিতে হয় মন, ওই রামানন্দ পাঠ যাই করহ শ্রবণ। বিপ্র তোমার কি ভাগ্য, 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 বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। কৃষ্ণ কথায় রুচি হয়েছে তোমার, বড় ভাগ্যবান, ভাগ্যবান। কৃষ্ণ কথায় রুচি হয়েছে তোমার, বড় ভাগ্যবান। তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবান। কৃষ্ণ কথায় রুচি হয়েছে তোমার, ভাগ্যবান, ভাগ্যবান। কৃষ্ণ কথায় রুচি হয়েছে তোমার, ভাগ্যবান, ভাগ্যবান। মহাপ্রভু তাদের ভাগ্যবান বলেছেন যাদের প্রভুর কথা শ্রবণে রুচি হয়, প্রভুর নামের কথা, রূপের কথা, গুণের কথা, তার ভক্ত বাৎসল্যের কথা। আমরা যত শুনবো তত প্রভুতে অনুরাগটা। গতকাল দোল পূর্ণিমা গেছিল, আমরা অনুরাগের রঙে মনটাকে, অন্তরটাকে রাঙাবো, রঞ্জিত করবো। কাল বাইরে না, বাইরে ওই রঙ্গন করলে হবে না। অন্তরটা অনুরাগের রঙে রাঙাতে হবে। সেই অনুরাগের কথা ভক্তিতে আছে। তাই গৌরহরি সর্বশ্রেষ্ঠ যোগের কথা জানালেন, সেটি ভক্তি যোগ। সর্বশ্রেষ্ঠ ধর্মের কথা জানালেন, সেটি দেহমন ধর্ম নয়, সেটি আত্মধর্ম। ভক্তি ধর্ম, প্রীতি ধর্ম, সনাতন ধর্ম একটাই, জৈব মাত্রই ধর্ম। তাই প্রভুপাদ ষষ্ঠ ঠাকুর আমার পরম গুরুদেব তার উপদেশে আমৃতে বলেছেন যে হিন্দু থেকে কাজ নেই, মুসলিম থেকে কাজ নেই, খ্রিস্টান থেকে কাজ নেই, দেবদৈত্য দানব থেকে কাজ নেই, লতা গুল্ম থেকে কাজ নেই, সব বৈষ্ণব হয়ে যাও। বৈষ্ণব হয়ে যাও মানে আত্মা নিত্য ধর্মে প্রতিষ্ঠিত হও। আত্মা নিত্য ধর্ম হলো পরমাত্মার সেবা। তা হলো চান্টিং হরে কৃষ্ণ, হরি নাম কীর্তন। মহাপ্রভু জানালেন সর্বশ্রেষ্ঠ ভক্তি হলো কৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ নাম কীর্তন। তাই শ্রীকৃষ্ণ নাম কীর্তনই সর্বশ্রেষ্ঠ ভজন এই কলিকালে। অবতরণের সাথে সাথে সারা নদীয়াবাসীকে, সাদা মায়াপুরবাসীকে, সারা জগৎকে নাম হরিনাম কীর্তন করিয়ে, কীর্তনের মধ্যেই প্রভুর আবির্ভাব। তাই হরি হরি বলে লোক হর্ষিত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু নাম, তারা হরি বলে জয় জয় গৌর হরি 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 হরি বলে। মায়াপুরে জন্ম নিল ও জননী মায়ে, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল ও জননী মায়ে, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল ও জননী মায়ে, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। ঘরে ঘরে জন্ম নিল ও জননী মায়ে, ঘরে ঘরে জানাইল
নদিয়া নগরে জন্মিলেন শ্রী গৌরাঙ্গ জগন্নাথ ঘরে জন্মিলেন শ্রী গৌরাঙ্গ জগন্নাথের ঘরে জন্মিলেন শ্রী গৌরাঙ্গ জগন্নাথ ঘরে জন্মিলেন শ্রী গৌরাঙ্গ জগন্নাথ ঘরে জগন্মাতা সচী দেবী মিশ্র জগন্নাথ 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 মহানন্দে মগন পাউল মিলে হায় মহানন্দে মগন পাউলে মিলে হায় মহানন্দে মগন পাউল মিলে হায় মহানন্দে মগন পাউলে মিলে হায় মোহন সময়ে প্রভু আইলায় বই মোহন সময়ে প্রভু আইলায় বই শঙ্খনার হরি চারিদিকে শুনি শঙ্খনার হরি চারিদিকে শুনি নাগরী দেয় জয় জয়কার নদিয়া নাগরী দেয় জয় জয়কার উলুধ্বনি আনন্দ উলুধ্বনি শঙ্খধ্বনি আনন্দ উলুধ্বনি শঙ্খধ্বনি আনন্দ উলুধ্বনি শঙ্খধ্বনি আনন্দ আনন্দ আর ধরে না আনন্দ ধরে না ব্রহ্ম প্রভুকে পেয়ে আনন্দ আর ধরে না প্রভুকে পেয়ে আনন্দ আর ধরে না দিয়াবাসী দেয় জয় জয় কার দিয়াবাসী দেয় জয় জয় কার হরিধ্বনি শঙ্খধ্বনি আনন্দ কার হরিধ্বনি শঙ্খধ্বনি আনন্দ কার আমরা প্রভুকে প্রভুতে বরণ করব যে মহাপ্রভু সাধারণ অবতার মাত্র নন সকল অবতারের অবতারী তিনি এসেছিলেন প্রেম বিতরণ করার জন্য এই প্রেম হলো কৃষ্ণ প্রেম যে যে কথা বলছিলাম যে প্রেমে অবদ্ধ ভগবান আবদ্ধ হয়ে যান অবশ্যই ভগবান বশীভূত হয়ে যান সেই হলো প্রভু প্রেম কৃষ্ণ প্রেম প্রভুতে প্রীতি বিশিষ্ট হতে হবে সকলকে ভালোবাসছি প্রভুকে ভালোবাসছি জীবনেও প্রভু সারা পাবো যেদিন সব থেকে প্রীতি আস্পদ জানবো সব থেকে প্রীতি আস্পদ বনমালী শ্রীকৃষ্ণকে জানবো গৌর হরিকে জানবো যিনি কৃষ্ণই গৌরাঙ্গ মূর্তিতে এলেন সেই দিনই अंतरे प्रभु जिस दिन प्रभु का कृपा मालूम होगा उसी दिन प्रभु के ही सबसे अपना आदर समझा जाएगा महाप्रभुर महाबदान्यतार कथा हमारे गतकाल आलोचना হয়েছে हम लोग प्रभु जी का दर्शन में युक्त होंगे जो दर्शन अपराधी समदर्शन चैतन्य महाप्रभु जी बताएं हम लोग भगवान नहीं है समूचा जीव का अंदर में हृदय में भगवान जी है इसीलिए सबको सम्मान देना चाहिए
তাই জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দেবে। প্রত্যেকের হৃদয় হলো প্রভুর বসতি স্থল। গতকাল আলোচনা হয়েছে যে ধানটা চাল নয়, ধানের মধ্যে চাল আছে। जीव भगवान नॉय, जीव भगवान नहीं है, जीव का अंदर में भगवान है। प्रत्येक हृदय हलो भगवानेर बसति स्थल, ताई सबको यथार्थ सम्मान देना चाहिए। निज जाति नहे कृष्ण भजने अयोग्य, सत्कुल विप्र नहे भजने योग्य। जेई भजे सेई बड़ भक्ति निछाड़, कृष्ण भजने नाही जाति कुलादि विचार। केवल सत्कुल शुद्ध ब्राह्मणी कृष्ण भजन करबे, प्रभुर नाम संकीर्तने जोग देबे। एरকম কথা লর্ড চৈতন্য ফিলোসফি বলে না, বলেন যেই ভজে সেই বড় ভক্তি নিছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি। গতকাল দোল পূর্ণিমা তিথিতে কোন না কোন ব্রহ্মাণ্ডে প্রভুর আবির্ভাব হয়েছে। এসেছিলেন পতিত পাবন জীবনকে উদ্ধার করবার জন্য। নবদ্বীপ মায়া বলে সাধারণ ধারণা, নবদ্বীপ টাউনটাই বোঝে নবদ্বীপ। নবদ্বীপ হলো বিশ্বের 9টা দ্বীপের সমাহার। প্রভুর আবির্ভাব হলো অন্তর্দ্বীপে যোগপীঠ মন্দির নিম্ববৃক্ষ। নিমাই নাম দিলেন, ডাকিনি সাকির হইতে লঙ্কা বুঝিল জিতে, ভয় নাম থুইল। তাই আজকে শ্রী চৈতন্য চরিতামৃত অবলম্বনে আমরা প্রভুর কথা শুনব গুরু নিত্যানন্দের প্রসন্নতার জন্য। তাই প্রথমেই শ্রী চৈতন্য চরিতামৃতকার জয় গানকে সপরিকর গৌর হরির বন্দনা করলেন। জয় জয় গৌর চন্দ্র জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী, 48 বৎসর প্রকট 1407 শকে জন্মের প্রমাণ, 1455 হইল অন্তর্ধান। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ। হরি হরি বলে লোক হরষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাই। দেখো আকাশ উপরে দিব্যমূর্তি লোক আসি স্তুতি যেন করে। জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে বসিল। আমার হৃদয় হইতে গেল তোমার হৃদয়ে, কেন বুঝি জন্মিবে কোন মহাশয়। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে বিশ্বের হইল ত্রাণ। নীলাম্বর চক্রবর্তী কহিল বনিয়া, এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া। অবশেষ 1407 শকে 1407 শকে মাস যে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহরাজ সিংহলগ্ন উচ্চ গ্রহগ্রহ, সর্বর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। অকলঙ্ক গৌর চন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। এত জানি জানিলা করিলা কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসিতে ভুবন। জয় জয় ধ্বনি হইল সকল হরি হরি ভগবান শ্রী গৌরাঙ্গদেব ত্রয় মহাজগন্নাথ হয়ে গেল। বিশ্ববর জগন্নাথ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে। মহাপ্রভুর নীলাম্বর চক্রবর্তী শ্রীমন মহাপ্রভু দাদা মশাই, তিনি তখনকার দিনে একজন রিনাউন্স অ্যাস্ট্রোলজার ছিলেন। তাকে ডেকে নিয়ে এলেন যে আমরা খুবই চিন্তিত, এখনো সন্তান ভূমিষ্ঠ হলো না। বলে না না, আমি গণনা করে দেখেছি
এই সন্তান সাধারণ সন্তান নয়, এই সন্তানের মধ্যে 32টি লক্ষণ থাকবে মহাপুরুষের। এই সন্তান সাক্ষাৎ ভগবত তুল্য। এই সন্তান বিশ্বকে ভরণ পোষণ করবে। এই সন্তান জন্মগ্রহণের সাথে সাথে দুর্ভিক্ষ চলে যাবে। তাই বিশ্ব আমি গণনা করে আগেই রেখেছি, এই মাসেই সর্বশুভক্ষণে সন্তান জন্মগ্রহণ করবে। তাই বলছেন চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নগুলি পূর্বে আমি বলেন এই মাসে ভূমিষ্ঠ হবে। অবশেষে পুণ্যক্ষণে পবিত্র সর্বগুণযুক্ত সর্বশুভ লক্ষণ যুক্ত সময় প্রভুর আবির্ভাব অবতীর্ণ। তাই সিংহরা আসে সিংহলগ্ন উচ্চ গ্রহণ, এই সমস্ত গ্রহণে অনেক সমাবেশে এখানে অষ্টবর্গ স্বরবর্গ সব অবস্থান রয়েছে, সমস্ত সুলক্ষণ যুক্ত সময় প্রভুর আবির্ভাব। তাই গ্রন্থকার শ্রী বললেন যে প্রভুর যে চাঁদের আবির্ভাব হলো, আকাশেও চাঁদ আছে, ওই চাঁদ তো অকঙ্ক নয়, ওই চাঁদ হলো কলঙ্কযুক্ত। এখন যার আবির্ভাব হয়েছে তিনি কলঙ্ক মুক্ত, অকলঙ্ক। তাই অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চাঁদে আর কোন প্রয়োজন। এত জানি চন্দ্রের আহ্বান করিলা গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসিত। অদ্বৈত প্রভু যিনি গৌরানা ঠাকুর হুঙ্কারী প্রভুর অবতার, এই ভক্তের ইচ্ছায় অবতরে ধর্মসিদ্ধ মূর্তিমান ধর্মস্বরূপ প্রভু আসেন ভক্তের প্রার্থনাতে। ওরা তো শুনছেন না। অদ্বৈত প্রভু জল তুলসী নিয়ে আরাধনা করছেন, গতকাল আলোচনা হয়েছে। পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছেন। গৌতম তন্ত্রে একটি শ্লোক চোখে পড়ে গেল, তুলসী দলমাত্র জলস্য চুলুকে নবা বিকৃণিত সমাদ মানন্দ ভক্তে বহু ভক্ত বৎসল। প্রভু বিকৃত হয়ে যান যদি জল তুলসী নিয়ে অন্তর থেকে কাতর ভাবে কেউ প্রার্থনা করে। তাই গৌরানা ঠাকুর সীতানাথ অদ্বৈতাচার্য প্রভুকে আবেদন জানাচ্ছেন। প্রভু এরা শুনছে না, এরা আমার কথা শোনে না। আপনি যদি কৃপা করে না আসেন, এদের কেউই উদ্ধার করতে পারবে না। তাই তুমি এসো ঠাকুর, 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 তুমি এসো ঠাকুর। এরা শোনে না, এরা শুনছে না, এরা শোনে না, এরা শুনছে না, এরা শোনে না, এরা শুনছে না, এরা শোনে না, এরা শুনছে না। হরি দিন এরা শুনছে না, হরি দিন এরা শোনে না, হরি দিন এরা শোনে না, হরি দিন এরা শুনছে না। তুমি এসো, তুমি এসো, তুমি এসো, তুমি এসো। দুইজনার ভক্ত চৈতন্য কইল প্রেম প্রচার করি, কইল জগত প্রভুর অবতরণ হইল, অকলঙ্ক গৌরচন্দ্রে অবতরণ হইল, অকলঙ্ক
উদয় হলো গো ধরাধামে উদয় হলো উদয় হলো ধরাধামে উদয় হলো উদয় হলো গো ধরাধামে উদয় হলো উদয় হলো গো উল্লসিত হলো জগৎ উল্লসিত হলো 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 জগৎ ভরিল জগৎ ভরিল হরি নামে জগৎ ভরিল জগৎ ভরিল জগৎ ভরিল হরি নামে জগৎ ভরিল দুই জনের ভক্তে প্রজ্ঞ কইল অবতার দুই জনের ভক্তে চৈতন্য কইল অবতার দুই জনের ভক্তে প্রভু কইল অবতার দুই জনের ভক্তে কইল চৈতন্য অবতার তুমি এসো ঠাকুর 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 এসো তুমি এসো ওরা ওরা শুনছে না তুমি এসো তুমি এসো ওরা শোনে না ওরা শুনছে না প্রেমময় ভগবান গৌর হরি বললেন শুধু আছি ওই ক্ষীরোদ সাগরে নিদ্রাভঙ্গ হইল মোর নাড়ার হইল নাড়া বলতে ধারণা অদ্বৈত ভূপদের চুল ছিল না সেরকম কথা নয় এখানে নাড়া বলতে নেড়িয়ে নেড়িয়ে এনেছিলেন ভগবানকে নেড়িয়ে নেড়িয়ে নাড়া দিতে দিতে এনেছিলেন ওই প্রার্থনা আগুন প্রার্থনা এই জন্য মহাপ্রভু নাড়া নাড়া বলতেন নেড়িয়ে এনেছিলেন তাই শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন শ্রুতি আছেন মই ক্ষীরোদ সাগরে ক্ষীরোদ সাগরে নিদ্রাভঙ্গ হইল নারার হুঙ্কারে অদ্বৈত আচার্য প্রভু জগতের লোকে হরিবিমুখতা দেখে প্রভুর প্রতি উদাসীনতা দেখে প্রভুকে আকুল ভাবে প্রার্থনা করেছিলেন ওই জল তুলসী কাতর ভাবে আহ্বান কাতর ভাবে প্রার্থনা এই প্রভুর অবতার নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি পা করি হইলাম কৃপা করি তম হইল না নিজ
অদ্বৈত কেন নাচে কেউ তো জানে না, প্রভু অদ্বৈত কেন নাচে কেউ তো জানে না, কেন প্রভুর অবতরণ কেউ তো জানে না, কোন বাঞ্ছা পূরণ লাগে ব্রজেন্দ্র কুমার, কোন বিশেষ ইচ্ছা পূরণের জন্য নন্দনন্দনের সচিব নন্দন রূপে আবির্ভাবের ইচ্ছা হয়েছিল, তাই কোন বাঞ্ছা পূরণ লাগে ব্রজেন্দ্র কুমার অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। আগে সব পার্শ্বদের অবতরণ করিয়ে জন্মগ্রহণ করিয়ে শেষে অবতারিলা শ্রী ব্রজেন্দ্র কুমার। 1407 শকের 23 ফাল্গুন এবং 1486 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি প্রভুর হরিনামের মধ্যে আবির্ভাব জানিয়েছিলেন, হরিনামেই তোমাদের মঙ্গল হবে। জানিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ যোগ ভক্তি যোগ অবলম্বনে প্রভুর সম্যক সুবিধান হবে। ভক্তি তো নিরপেক্ষ, ভক্তি মুখ নিরপেক্ষ। ভক্তিকে অবলম্বন করি কর্মীর কর্মসিদ্ধ হবে, জ্ঞানী জ্ঞান সিদ্ধ হবে। ভক্তিকে অনাদর করলে যে অন্য অরবিন্দাক্ষ শ্লোকে বললেন পতন্ত প্রভুর নিত্য রূপ যদি অস্বীকার করে, জ্ঞানী ভেবে নেয় আমি জীবনমুক্ত হয়ে গেছি। জ্ঞানী জীবনমুক্ত দশা পাইনি পরিমাণে কিছুটা গেল এই প্রভুর নিত্য রূপ অবমাননা করার জন্য অপরাধ হয়ে গেল। বিমুক্ত মান স্তোজস্ব ভাবাদ বিশুদ্ধ বুদ্ধ আর যে কৃচ্ছেন পরম বদন্ত কিছুটা উঠে গেল, বিরজার ক্রস করতে পারল না। পতন্ত না দিত যুষ্মদম, প্রভুকে অনাদর করার জন্য, প্রভুর ভক্তিকে অনাদর করার জন্য পতন হয়ে গেল। তাই আমরা যেখানে ভক্ত নাই, যেখানে ভক্তি নাই, সেখানে প্রভুও থাকে না। এই জন্য যেখানে প্রভুকে আমরা সম্মান দেব, সেখানে প্রভু প্রিয় ভক্তকেও আমাদের সম্মান দিতে হবে। তাহলে প্রভুর ভক্তবৎসল যে গুণ, ভক্তবৎসল হরি ভক্ত বাঞ্ছা কল্পতরু হরি, এই বিশেষণগুলো মিথ্যা হয়ে যায় যদি প্রভু ভক্ত বাঞ্ছা কল্পতরু না। আমাদের ভক্তির উন্মেষ হবে ভক্ত সঙ্গে। তাই সনাতন শিক্ষায় মহাপ্রভু বললেন সাধু সঙ্গে কৃষ্ণ নামে মাত্র চাই, সংসার জীবিতে আর অন্য বস্তু নাই। কৃষ্ণ ভক্তি জন্ম হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে দেহ পূর্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তির মূল হল সাধু সঙ্গ। এখন যাগি ব্রাহ্মণীগণ ধ্রুব, সেখানেও তাদের কৃষ্ণ কৃপা লাভের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাধু সঙ্গ। ওই মথুরাতে ব্রজ থেকে ওই যে তাঙ্গুলিদের মেয়েরা, মালাকারদের মেয়েরা সব যেত, তারা কৃষ্ণ কত প্রাণ, তারা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা জানে না। তাদের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করে জাগি ব্রাহ্মণীদের কৃষ্ণের ভক্তির উন্মেষ হয়েছিল। তাই ভক্তির আমরা অনুশীলন করব। এখন ভক্তি মুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। ভক্তি কিন্তু নিরপেক্ষ, ভক্তিকে কারো সাহায্য নিতে হয় না ভক্তের ইচ্ছা পূরণে। তাই কোনো কার্য কোনো বাঞ্ছা পূরণ লাগলে ব্রজেন্দ্র কুমার অবতীর্ণ হইতে মনে করিলাম বিচার। প্রভুর অবতরণের ইচ্ছা হলো, অবতরণের ইচ্ছা হলো, বিশেষ কারণে প্রভু ইচ্ছা হলো, বিশেষ কারণে প্রভু ইচ্ছা হলো। নন্দনন্দনের ইচ্ছা হলো, শচীনন্দন হয়, নন্দনন্দনের ইচ্ছা হলো, শচীনন্দন হয়। চন্দ্র
গৌরচন্দ্র গৌরচন্দ্র কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র গৌরচন্দ্র কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র বনমালী বনমালী গোকুলচন্দ্র বনমালী বনমালী গোকুলচন্দ্র রাধা ভাবে বিভাবিত গৌর হরি রাধা ভাবে বিভাবিত গৌর হরি আপনি করি আস্বাদনে শিখাইল ভক্ত গণে প্রেম চিন্তা মনির প্রভু ধনী হরিব নাহি করে বিচার নাহি করে স্থান প্রেম চিন্তা মনির প্রভু ধনী আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম চিন্তা মনির প্রভু ধনী আপনি আর কি ধর্ম জীবনে শিখা আপনারা কইল ধর্ম শিখানো না যায় তাই আচার গৌর হরি নিজে আচরণ করে গুরু আশীর্বাদকে শিক্ষা দিয়েছিলেন হরিনামই গরিব ধর্ম তোমরা যদি হরিনাম না করো তোমাদের মঙ্গল হবে না এই জন্য শিক্ষার সুখে প্রথম শ্লোকে অর্থ নিজেই আস্বাদন করছেন সংকীর্তন হইতে পাপ সংসার নাশন চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্যম কৃষ্ণ প্রেম ডুবের স্নান আর ঘটি নিয়ে স্নান দুটা এক হবে আগে কেশব মহারাজ পূজ্যপাত কেশব মহারাজ পূর্বাশ্রমে মা খুবই স্নেহ করতেন বলতেন বাবা এই কামার পুকুরে ডুবে চান না করলে ভাবটা যাবে না তাহলে মা আমার তো ভাব যাবে না তাহলে আমার তো জলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো যাই হোক প্রভুর সঙ্গে 1970-তে গেছিলাম তখন রায়পুরে মঠ হয়নি ওই গঙ্গাতে স্নান করেছিলাম তার আগে 1968-এ যমুনা স্নান প্রথম 1948-এ গুরুপাদ ব্রহ্ম চিন্তাই গ্রামে আসে 1951-এ শ্রী ভাগবত আশ্রম স্থাপিত হলো 1971-এ রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ আর 1985-এ জানুয়ারি মাসে ভিত্তি স্থাপন হয়েছিল পুরুলিয়া মঠে তো এখন মঠ মন্দির হলো হরি কীর্তন মুখরিত স্থান এখানে আনুগত্যময় বিচার থাকবে তাই আনুগত্য আশ্রমিক গুরু বৈষ্ণবের আনুগত্যময় সংহারাম মিশন যুদ্ধ গোষ্ঠী এই হলো মঠের অর্থ মঠ শব্দের অর্থ হলো হরি কীর্তন মুখরিত সুস্থান তাই আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আচরিত প্রচারিত নাম কীর্তনে ব্রতী হব আমরা হরি নাম মুখে সমস্ত সেবা কাজ করব হাতে কাম মুখে নাম হাতে সেবা বলতেন যাই শ্রীকৃষ্ণ ধাম হরি নাম আমাদের হরিধামে নিয়ে যাবে গৌর হরি হরি নামের মধ্যে অবতরণ করলেন জগৎবাসীকে জানিয়েছিলেন বিভিন্ন উপলক্ষে কঙ্গনের ছলে হরিনাম করছেন তাই বলছেন হেন মতে প্রকাশ হইল গৌর চন্দ্র সচিগৃহে দিনে দিনে বারোয়ে আনন্দ সর্বলোকে আবরিয়া থাকে সর্বক্ষণ কৌতুক করে যত রসিকে দেব কোন দেব অলক্ষিতে গৃহেতে সম্ভায় ছায়া দেখি সবে বলে এই চোর যায় নরসিংহ নরসিংহ কেহ করে ধ্বনি অপরাজিতার সত্য কারো মুখে শুনি ধীরে ধীরে প্রকাশ করছেন ধীরে ধীরে একটু একটু করে বর্ধিত হচ্ছেন সব প্রতিবেশীগণ প্রভুর কনকদ্যুতি গৌরকান্তি সুবর্ণকান্তি বিশিষ্ট গৌরকে দর্শন করতে প্রাতঃকালে সব চলে আসতেন সকলেই আবরণ করে ঘিরে বসে
একদিন খুবই ক্রন্দন করছেন, কেউ থামাতে পারছে না। একজন মহিলা যেই হরি হরি ধ্বনি উঠেছে করে উঠেছেন হরিনাম, উনি প্রভুর ক্রন্দন থেমে গেল, আনন্দে হাসতে লাগলেন। তাই বললেন, সর্বলোকে আবরিয়া থাকে সর্বক্ষণ, করাইতে চাহে প্রভু আপন কীর্তন, এত দর্তে করি করে প্রভু সঘনে রোজ বড় দণ্ড, যত যত প্রবল করো এ নারীগণ, প্রভু পুনঃ পুনঃ তবু করো এ কন্ন, হরি হরি বলি যদি ডাকে সর্বজনে, তবে প্রভু হাসি হাসি চান শ্রীচন্দ্র বদনে, জানিয়া প্রভু চিত্ত সর্বজনমী, সবাই বলেন হরি দিয়া করো তারি, করো তারি।